ওরে বৌমা, কি ঝাড়ু দিচ্ছিস? এই যে এই জায়গায় পানের পিক পড়ে আছে, চোখে দেখছিস না নাকি? এই জায়গাটা ঝাড়ু দে। সারা সকাল ধরে কি করছিস বলতো? মা, সকাল থেকে কম পক্ষে 5 থেকে 6 বার পানির পিক পরিষ্কার করলাম। আপনি একটু অন্যদিকে আপনার থুতুটা ফেলুন না মা, আমার তো আবার অন্যদিকে রান্নাবান্নাও করতে হবে। ওরে বাবা রে, মুখের খুব বোল খুলেছে না? সারাদিন কাজ করতে পারিস না, এক কাজে পড়ে থাকিস। আমরাও সংসার করেছি, শাশুড়িদের মুখে এভাবে মুখ নাড়িনি, বুঝলি? তা বললাম যে দুপুরে কি রান্না হবে শুনি? কখন রান্না হবে? আমার ছেলেটা এসে পড়বে না, কখন খাবে শুনি? এই তো মা, এই উঠানটা ঝাড়ু দেওয়া হলেই আমি এখনই গিয়ে জলদি জলদি রান্নাগুলো চাপিয়ে দিব। আজকে অনেকটা দেরি হয়ে গেল আর কি। শোনো, মাংস রান্না করো কিন্তু। আমার আমার মেয়ে আবার মাংস ছাড়া খেতে পারে না, বুঝলে? যাও যাও, জলদি যাও, আর এখানে সময় নষ্ট করো না। এত ঢিলে বাবা তুমি, কি বলবো। আমার ছেলে যে কি দেখে বিয়ে করলো তোমায়? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনার কিছু লাগলে আমায় ডাক দিবেন, কেমন? আমি তবে যাই। হুর, হট হট, জলদি জলদি যা লালি। হুর, হট। বুঝলে দাদা, আজকে মাঠে ভীষণ রোদ উঠেছিল, কাজ করতে যা কষ্ট হলো না। ও হো হো, কি বলবো। হ্যাঁ রে ভাই সজল, আজকে আমারও কাজ করতে অনেক পরিশ্রম লেগে গেল। এখন পেটে ইঁদুরের ছুঁচ টান মারছে। কোথায় যে তোর বৌদি কখন যে খাবার আনবে? হ্যাঁ দাদা, তুমি তো আমায় বলেছো আজকে তোমার সাথে আমি খাবো, তাই আমি বাড়ি থেকে খাবারও আনিনি। তো কই বৌদি, কই বৌদির তো দেখা নেই। ক্ষুধাই তো ভালো লাগছে না দাদা, বৌদিকে আসবে না? আসবে আসবে, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। আমরা গরিব, এই তো আমাদের জীবন, খেয়ে দে আবার কাজে লেগে পড়া। বৌদি, আমার হলুদটা বেটে রেখেছো? আমার যে মুখে লাগাতে হবে, হলুদ বাটাটা কোথায়, দাও তো দেখি। না রে বোন, এখনো সেটা বাটার সময়ই পাইনি। সকাল থেকে কাজকাম করতে করতে এখন রান্না চাপাতে হলো। আমি পরে বেটে দেবো না হয়। তুই যা এবার, আমার অনেক তাড়া আছে এখন। এ কি বললে বৌদি? কিসের এত কাজ? আমি সেই রাতে তোমাকে বলে রেখেছি, এখনো তুমি হলুদ বাটা আমায় দিলে না। ইস, আমার মুখটা কেমন কালো হয়ে গেছে। তুমি যে কেন এমন করো? এক্ষুনি বেটে দাও, এক্ষুনি লাগবে আমার, এক্ষুনি এক্ষুনি। পাগলামি করিস না বোন, তোর ভাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে। খাবার নিয়ে গেলে দুমুঠো ভাত খাবে। একটু বুঝার চেষ্টা কর, দেরি হলে কি হবে মানুষটার বলতো? এই রোদ উঠেছে। বুঝি বুঝি, সবই বুঝি। আমি অনেক সুন্দরী হয়ে যাব তোমার থেকে, সেটাই সহ্য করতে পারো না। এর জন্যই তো আমায় তুমি হলুদ বেটে দাও না। প্রতিবারই টাল বাহানা। ধুর ধুর ছাই, ভালো লাগে না। কী ব্যাপার বৌমা, তোমাকে না বলেছিলাম আমার মেয়ের জন্য মাংস রান্না করতে? এখানে তো কোনো মাংসর তরকারি দেখতে পাচ্ছি না আমি, ঘটনাটা কি? মা, আজকে এমনিতেই হাতে অনেক সময় কম, তাতেই অনেক দেরি হয়ে গেছে। তাই হাতের পাছে যা পেয়েছি তাই রান্না করেছি। ঘরে মাংস নেই মা, আপনার ছেলের হাতে একটু সমস্যা চলছে তো। হাতে সমস্যা মানে? ওর বোন মাংস ছাড়া খাবার খেতে পারে না, এটা কি ওর জানা নেই? কি আশ্চর্য কথা! হ্যাঁ, এসব কি কথা? বুঝলাম না তো বাপু। আরে মা, আমার দাদা আর দাদা নেই। বৌদি দাদার মাথাটা একেবারে নষ্ট করে দিয়েছি। সব টাকা বৌদির পিছনে ঠিকই ভাঙতে পারে, কিন্তু নিজের বোনের জন্য একটা মুরগির মাংস আনতে পারে না। আমার খাওয়াটাই আর হবে না আজকে দুপুরে। ধ্যাৎ। টুম্পা, আমায় ভুল বুঝিস না। আমি সবসময় তোর দাদাকে বলি, কিন্তু তার হাতে টাকা না থাকলে কি করি বলতো? ঠিক আছে, আমি আজকে তোর দাদাকে বলবো যে করে হোক কালকের জন্য মাংস আনতে। আপাতত তোকে কি একটা ডিম ভাজি করে দিব বোন? তুই তো ডিমের তরকারিও পছন্দ করিস। ব্যাস, এখন আর আধিক্যতা দেখাতে হবে না। এবার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমার ছেলেটা পরে আর কখন খাবে? এক্ষুনি টুম্পাকে নিয়ে ওকে খাবারগুলো দিতে যাও। যাও যাও, জলদি যাও। মা, আমি একাই যেতাম। টুম্পা গেলে তো এখন অনেকটা দেরি হয়ে যাবে। ও তো খাবে, এরপর সাজুগুজু করবে, এরপর যাবে। হ্যাঁ তো, আমি সাজুগুজু করলে তোমার কি খুব জলে বৌদি? আমি তো খুব বেশি সময় নেই না। ও বুঝেছি, আমি না গেলে তুমি এলাকাবাসীদের সাথে ইচ্ছে মতো আড্ডা মারতে পারো, তাই তো আমায় নিতে চাও না, তাই না? যত সব। অবশেষে এলেন বৌদি। আমি তো ভেবেছিলাম আপনি আজকে আর আসবেনই না খাবার নিয়ে, আর আমরা ক্ষুধার যন্ত্রণায় মরবো এখানে। এই তো একটু দেরি হয়ে গেল কাজের চাপে। তা তোমার দাদা কোথায়? দেখছি না যে। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে দাদা আবার মাঠে কাজ করতে গেছে আর কি। বৌদি,
তুমি যাও, দাদাকে গিয়ে ডেকে আনো, আমি এখানে অপেক্ষা করছি। হ্যাঁ গো, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, জলদি চলো খাবার খাবে। ইস, মুখটা কেমন শুকিয়ে গেছে গো তোমার। ইস, অবশেষে খাবার নিয়ে আসার কথা মনে পড়লো। বেচারা সজলকে বলেছিলাম আমার সাথে খাওয়ার জন্য, সে কখন থেকে অপেক্ষা করে আছে। এটা কি গিন্নি? আমি একা একটা মানুষ কি করতে পারি বলো তো? তোমার মা বোন সারা দিন একটার পর একটা কাজ দিতেই থাকে, তাই তো দেরি হয়ে যায়। মার বোন একটু অবুঝ প্রকৃতির, কিন্তু তাদের মনটা ভালো। তুমি তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না বউ। সে না হয় করলাম না, কিন্তু ঘরে আজকে মাংস না থাকার কারণে তোমার বোন খাবারই খেতে পারিনি। যে করেই হোক মাংসের ব্যবস্থা করো, বুঝলে? না হলে কিন্তু ও খাবে না। মাংসের ব্যবস্থা কি করে করি বউ? হাতের অবস্থা যে খারাপ। ঠিক আছে, আজকে কাজ থেকে ফেরার পথে একটু জমিদারের কাছে গিয়ে দেখব কি হয়। তোমাকে দেখতে আজকে এতটাই সুন্দর লাগছে টুম্পা, যে আমি চোখ সরাতে পারছি না। এই সৌন্দর্য আর কত দূর থেকে দেখবে তুমি? তুমি কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না আমাদের এতদিনের সম্পর্কের কথা? আমার তো ভালো লাগছে না। হঠাৎ আমার কোনোদিন বিয়ে হয়ে গেলে তখন কি হবে শুনি? না টুম্পা, তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমাকে একটু সময় দাও। আমি চাই না তোমার দাদার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাক। না 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 কেশব, এভাবে আমি তোমাকে কয়দিন পর পর ধার দেনা দিতে পারবো না। তুমি তো আগের ধারগুলোই শোধ করতে পারোনি, এখন আবার নতুন করে কি করে দিব? আমার কি টাকার গাছ আছে? একটু দয়া করুন জমিদার বাবু। একটা মাত্র আদুরে বোন আমার, মাংস ছাড়া খাবার খেতে পারে না। একটু কিছু টাকা দিলে ওর জন্য 2 কিলো মাংস নিয়ে যেতাম। এবারের মতো সাহায্য করুন, সামনের মাসে সব শোধ সহ চুকিয়ে দিব জমিদার বাবু। আমি আবার মানুষের এত কান্না সহ্য করতে পারি না। আমার ছেলে তোমার বোনকে সেই দিন দেখে ভীষণ পছন্দ করেছিল। তুমি যদি চাও তোমার বোনকে চিরতরে রাজরানীর হালে রাখতে, তাহলে আমার ছেলের সাথে তার বিয়ে দিয়ে দাও। আমার এতে কোনো মন্তব্য নেই। এবার বাকিটা তুমি ভেবে দেখো। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। আমি মায়ের সাথে কথা বলে জানাচ্ছি বাবু। এ কি বলছিস খোকা? এত বড় জমিদারের অত বড় শিক্ষিত ছেলের সাথে এই গরিব বাড়ির মেয়েকে তারা কেন বিয়ে দিতে চাইছে? এ মা, আমাদের টুম্পাকে তাদের ছেলে অনেক দিন আগে দেখে অনেক পছন্দ করেছিল, তাই ছেলের পছন্দ ফেলতে পারছে না জমিদার বাবু, সেই জন্যই বিয়ে দিতে চাইছে। বাহ বাহ, এ তো অতি সুখবর রে বাবা। অবশেষে আমাদের মেয়েটার কপালের দুঃখ ঘুচবে। তাহলে জলদি জলদি তুই ব্যবস্থা কর, পুরোহিতকে ডাকি আমি নাকি? কিন্তু সবার আগে খবর নিতে হবে যে জমিদারের ছেলেটা কি ভালো কিনা, কারণ সবসময় টাকাওয়ালা জায়গায় বিয়ে দিলেই মেয়েরা সুখী হয় না, স্বামীটাও ভালো হতে হয়। সেই খবর কি নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার সেই খবর নেওয়া শেষ। জমিদার তার ছেলেকে অনেক আদর্শ মানুষ হিসেবে বড় করেছে, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। ছেলেটা ভীষণ ভদ্র। বাহ, তাহলে আর দেরি কিসের? আমি শীঘ্রই পুরোহিত মশাইকে ডেকে আনছি, বিয়ের দিনক্ষণ ঠিক করা যাক। বিধাতা, এবার কি হবে? দেখেছো, আমার ভয় সত্যি হয়েছে। আমার বাসায় জমিদারের ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলছে। এবার আমাদের সম্পর্কটা কি তুমি জানাবে, নাকি আমি সবাইকে জানাবো? কোনটা বলো সজল, বলো। একটু শান্ত হও, একটু শান্ত হও টুম্পা সোনা। আমার মা এই মুহূর্তে ভীষণ অসুস্থ। এই মুহূর্তে আমি এইসব জানানোর অবস্থায় নেই। আমার মা সুস্থ হলে আমি তাকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে তোমায় আমার ঘরের বউ করে আনার প্রস্তাব দেব। কবে কবে যাবি? যখন জমিদারের ছেলে আমায় বিয়ে করে নিয়ে যাবে তখন প্রস্তাব নিয়ে যাবে তুমি? আর কত আর কত আমি তোমায় ছাড়া ভালো থাকবো না। আমায় একটু সময় দাও। এতদিন যখন অপেক্ষা করেছো, আমার মা সুস্থ হওয়া অবধি অপেক্ষা করো। তোমার বিয়ের দিনক্ষণের আগে আমি মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। ও মা, তোমাদের কি আমাকে পালতে অনেক কষ্ট হয়? সেই জন্যই কি এত তাড়াতাড়ি আমায় বিয়ে দিয়ে দিচ্ছ ধরে বেঁধে? কেন মা, আর কয়টা দিন তোমার সাথে থাকি না মা আমি? আর কত থাকবি পাগলি? এ বাড়িতে তোর কোনো ভবিষ্যৎ নেই। জমিদার গিন্নি হয়ে আজীবন রাজ করবি। এই যে দেখ, তোর জন্য আমি শিমুল তোলার বালিশ তৈরি করছি। শ্বশুর বাড়ি নিয়ে যাবি আর এখানে ঘুমাবি।
মা, আমি এই জায়গায় বিয়ে করতে চাই না মা। আমি এই মুহূর্তে বিয়ে করব না। আমি তোমার সাথেই ঘরে থাকবো। দরকার হলে আমার মাংস ভাত দিতে হবে না, আমি যা দিবে। চুপ কর, কি বলছিসটা কি এইসব? এরকম ভালো জায়গার ভালো সম্বন্ধ পায় কেউ ঠেলে দেয়? তোর জীবনে কি কেউ আছে নাকি? যদি কেউ থেকেও থাকে তাকে ভুলে যা। এই জায়গাতেই তোর বিয়ে হবে, বুঝেছিস? সর এখান থেকে সর, আমাকে বালিশে তুলো ভরতে দে। সর তো, হতচ্ছাড়ি, আবদার নিয়ে এসেছে। আপনি কে? এই সকাল সকাল বাড়িতে এসব বস্তা পুটলিতে কি এনেছেন? আমি জমিদার রামপ্রসাদের ছেলে অভিজিৎ রয়। আপনাদের অনেক অভাব শুনে আপনাদের জন্য মাসকবারি কিছু বাজার এনেছি দাদা। তুমি এসেছো ভাই এই গরিবের ঘরে? কোথায় বসতে দেবো তোমায়, কি খেতে দিব, এসবের কি দরকার ছিল ভাই? আমরা তো এমনিতেই ঋণী তোমাদের কাছে। আপনি অস্থির হবেন না দাদা। কিছুদিন পর আপনার বোনের সাথে আমার একটা সম্পর্ক হবে। আপনি হলেন আমার স্ত্রীর দাদা, সুতরাং আপনি আমারও দাদা। আপনাদের সমস্যাটাও তো আমার দেখতে হবে, তাই কিছু বাজার আমি নিয়ে এলাম। এইগুলো দিয়ে আশা করি আপনাদের চলতে কষ্ট হবে না। এত বড় একজন জমিদারের ছেলে তুমি, তোমার মাঝে কোনো অহংকার নেই? তোমার কাছে আমার বোনকে তুলে দিতে পেরে আমার নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। এই টাকাটা রাখুন দাদা, আপনার লাগবে। হ্যাঁ গো, শুনছো? এ বিয়ে নিয়ে টুম্পার থেকে যদি একটু মতামত নিতে। আমার মনে হচ্ছে ও বিয়েটাতে এতটাও খুশি নেই, তাই বলছিলাম। কেন, কি বলছোটা কি? এত বড় পরিবার, তার উপর জমিদারের ছেলে অভিজিৎ, যে ভালো, আজকে এসে কত কিছু দিয়ে গেল। এই জায়গায় টুম্পার মত থাকবে না কেন? তা আমি জানি না, কিন্তু আজকে শুনছিলাম মায়ের সাথে টুম্পার এ নিয়ে ভীষণ ঝগড়া হচ্ছিল। দেখো, বিয়েটা তো টুম্পার হবে। যদি দেখো, ও ছোট মানুষ, ও এইসব ভালো মন্দের কি বুঝবে? এ বাড়িতে ওর কত কষ্ট হয়, দিন আনতে পান্তা ফুরায়। এত বড় একটা ঘরের সম্বন্ধ তো মানুষ যুগ যুগ সিদ্ধি করেও পায় না। গ্রামের মহিলাদের কানাঘুষা করতেও শুনছি যে টুম্পার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তাই বলছিলাম আর কি, যদি একটু তুমি ওসব রাখো তো। গ্রামের মানুষের কথায় কান দিও না, তারা কোনো সময়ই আমাদের ভালো সহ্য করতে পারেনি। এই জায়গাতে আমার বোনটা সুখী হবে, দেখো। কি ব্যাপার কাকুলি, কি খবর? শুনলাম তোর নন্দার নাকি জমিদারের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। বাবা বাহ, খবর কি সত্যি নাকি রে? কি রে, চুপ কেন? তুই কি খুশি না নাকি? হ্যাঁ? এসব কি বলছো দিদি? খুশি কেন থাকবো না? টুম্পা শুধু আমার ননদ না, ওকে আমি আমার ছোট বোন মনে করি। আমি তো খুবই খুশি, আমরা সবাই খুব খুশি। বড় জমিদারের বাড়িতে যাবে, কত সুখে থাকবে আমার বোনটা, বলো তো। কুকুরের পেটে কি আর সুখ সয় রে? তোর নন্দাই তো আমাদের গ্রামের সজলের সাথে পুরোপুরি প্রেমে আসক্ত। এই কথাটা যদি জমিদারের কানে যায়, তখন কি আর সেই সুখ থাকবে? অসুখ বিসুখে পরিণত হবে সুখ। কি অবস্থা! প্রেম একখানে, বিয়ে আরেকখানে। এইসব আপনারা কি বলছেন বলুন তো? ওর কোনো জায়গায় প্রেম ঠেম নেই। আপনারা এইসব মানুষের কথায় কান দিবেন না তো। মানুষের কথায় কান দিচ্ছি না, আমরা নিজের চোখে যা দেখেছি তাই। এলাকার এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করে। এরপর কিছু দিনের মাঝেই ধুমধাম করে টুম্পার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। টুম্পা, তোর জন্য গঙ্গার জল এনেছি, এটা নিয়ে এখন একটু চান করে নে। এরপর আরও রীতিনীতি আছে, সেগুলো করতে হবে। যেই বিয়েটাকে মন থেকেই মানতে পারছি না, সেই বিয়ের রীতিনীতি এত কি করে পালন করব বৌদি? এই দুনিয়াটা বড়ই ঠুমকো লাগছে, মরে যেতে মন চাইছে। কি হয়েছে বোন, আমায় একটু খোলসা করে বল তো। বৌদিকে তো কোনো দিন আপন ভাবতে পারলি না, এই একটিবারের মতো একটু আপন বৌদি ভেবে বল না, কি হয়েছে তোর? বৌদি, আমি দাদার বন্ধু সজলকে ভীষণ ভালোবাসি। অনেক বছর ধরে আমাদের সম্পর্ক, কিন্তু এই কথা এখন পর্যন্ত সজল কাউকে জানাতে দেয়নি। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করে সুখী হতে পারবো না বৌদি। আমার যে ওকেই চাই। বৌদি, কিছু একটা করো। এত বড় একটা ঘটনা, আর তুই আমাকে কেন এতদিন জানাসনি? নিজের ভিতর পুষে পুষে কত কষ্টই না দিচ্ছিস নিজেকে। আমি এক্ষুনি গিয়ে তোর দাদা আর মাকে জানাচ্ছি, তুই চিন্তা করিস না, তোদের বিয়ে হবেই হবে। না বৌদি না,
তুমি কাউকে জানিও না। সজল বলেছি এই কথা যদি আমি আগে জানিয়ে দিই ও তাহলে এই সম্পর্ক স্বীকার করবে না। তুমি সজলকে একটু বুঝাও না বৌদি, ও যেন নিজের মুখে সবার সামনে এসে আমাদের সম্পর্কের বিষয়টা খোলসা করে। ওর সাথে আমার বিয়ে না হলে অনর্থ হয়ে যাবে বৌদি। তোমার চেয়ে বয়সে বড় হয়ে তোমার কাছে আজ ভিক্ষে চাইছি সজল ভাই। আমার নন্দাইটা যে তোমায় ছাড়া বাঁচবে না। এদিক দিয়ে সন্ধ্যাবেলায় বরযাত্রী এসে যাবে। তুমি দয়া করে এক্ষুনি গিয়ে তোমাদের সম্পর্কটা সবাইকে জানা। আমি এসব কাজ করতে পারবো না। আপনি বলুন টুম্পাকে যেন ওই জমিদারের ছেলেকে ও বিয়ে করে নেয়। আমার সাথে ওর সম্পর্ক সম্ভব না বৌদি। আপনি এবার যান দয়া করে এখানে। কেন কেন ও কেন তোমায় ভুলে যাবে? তাহলে কেন এতদিন ধরে ওর সাথে তুমি সম্পর্ক করেছিলে? এসব বলো না ভাই। মেয়েটা অনেক কাঁদছে, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি সমস্যা ওর মধ্যে? তুমি কেন এমন করছো? যৌতুক লাগবে? না বৌদি না, লক্ষ কোটি টাকা দিলেও টুম্পাকে আমি বিয়ে করতে পারবো না। এ হয় না। কে ব্যাপার সজল, সকাল সকাল উনি কে? তার সাথে এত কিসের আলাপ তোমার? বুঝলাম না তো। এই সময় তুমি কেন বাহিরে এলে? তোমার তো এখন বিশ্রামের প্রয়োজন। উনি হলেন কেশব দাদার বউ, তার ননদির বিয়ের নেমন্তন্ন করতে এসেছিলেন, এই আর কি। ও না না দিদি, এই মুহূর্তে ও কোথাও যেতে পারবে না আমায় রেখে। আপনি আপনি একটু বসুন না। সজল, এই ভদ্র মহিলাটি কে হয় তোমার? আরে আপনি আমায় চিনতে পারছেন না দিদি? আমি হলাম সজলের স্ত্রী। আমার পেটে সজলের অনাগত সন্তান। বৌদি, আমায় ক্ষমা করে দিবেন। আমি সব কিছুর জন্য ক্ষমা চাইছি। তবে আমি আপনার ননদের বিয়েতে আসতে পারবো না। আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। আপনি টুম্পাকে বলবেন জমিদারের ছেলেকে যেন বিয়ে করে, ওখানেও অনেক সুখী থাকবে। আপনি দয়া করে যান বৌদি। ঠিক আছে সজল, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ভালো থেকো। তবে কারো চোখের জল ফালিয়ে কেউ কতটুকু ভালো থাকতে পারে তা আমার জানা নেই। টুম্পা, তোমার এই বিয়ের লেহেঙ্গাটা পরে নাও। জমিদার বাড়ি থেকে পাঠিয়েছে। একটু পর বরযাত্রী এসে পড়বে। দেরি করো না। যা হয়েছে সব ভুলে যাও। কেন বৌদি, তুমি না সজলের বাড়িতে গিয়েছিলে? তাহলে এখন এসব কি বলছো? সজল কি আসবে না? না, ও আসবে না। তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছো বোন। ওর আগে থেকে বউ আছে, কিছুদিন পর ওর বউয়ের বাচ্চা হবে। ওকে তুমি ভুলে যাও। ওকে তুমি ভুলে যাও। তুমি এসব তুমি কি বলছো বৌদি? ওকে আমি কি করে ভুলে যাব? ওই লম্পটটা আমায় ব্যবহার করেছে। আমি এক্ষুনি ওর বউয়ের কাছে গিয়ে সব বলে দিব। ওকে আমায় বিয়ে করতে বাধ্য করব। ওকে আমি এভাবে ছেড়ে দেব না। এই ভুল করো না টুম্পা। যেই ছেলে একবার তোমার বিশ্বাস ভঙ্গ করেছে তাকে আবেগে বশবর্তী হয়ে বিয়ে করে সারা জীবনের জন্য কেন কাঁদবে? একবার কাঁদা ভালো, সারা জীবন কাঁদা ভালো না। জমিদারের ছেলে তোমায় অনেক সুখে রাখবে। ছেলেটা খুব ভদ্র। বৌদি, তাহলে ও যে আমায় এভাবে কষ্ট দিয়ে নিজে এখন বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে, এটা কি আমার সাথে অন্যায় হচ্ছে না? নিশ্চয়ই অন্যায় হচ্ছে। তবে কেউ কাউকে কষ্ট দিয়ে কোনো দিন সুখী হতে পারে না। ঈশ্বর সবাইকে তার কর্মফল দেয়। শাড়িটা পরে নাও। এরপর ধুমধাম করে জমিদারের ছেলে অভিজিতের সাথে টুম্পার বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের 1 মাস পেরোতে না পেরোতেই টুম্পা 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। এরকম কলঙ্কের কথা শুনে টুম্পার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। তোমার কথা না শুনে আমি কত বড় ভুল করলাম বউ। তোমার কথা শুনে আমার বোনটাকে এভাবে জোর করে তার মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া উচিত হয়নি। তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দেওয়া উচিত ছিল। আজ একই বড় কলঙ্ক হয়ে গেল। হা বিধাতা। তুমি এখন কান্না করো না। এখন কান্নাকাটি করার সময় নেই। এক্ষুনি আমাকে জমিদার বাড়িতে যেতে হবে। না জানি আমার টুম্পাটার কি অবস্থা। না বউ না, ও বাড়িতে তুমি একা যাবে না। কোনো বিপদ হলে আমিও তোমার সাথে যাব। ধুর পাগল, এই মুহূর্তে মায়ের অবস্থা ভালো না। তুমি মায়ের সাথে থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। একটা ভুল মানুষকে বিশ্বাস করে টুম্পার অবস্থা আজকে এই। এখন তুমি ওর স্বামী ভাই, দয়া করে তুমি ওকে ঠেলে দিও না। তাহলে মেয়েটা যে এই অকালে তার জীবনটাই হারাবে। গোটা গ্রামের মানুষ ছিছি করবে। এই কলঙ্কের বোঝায় আমার শাশুড়ি এমনিতেই অসুস্থ হয়ে গেছে। আপনি কান্না করবেন না বৌদি। টুম্পা আমার কাছে যদি সত্যটা বলতো, আমি অনেক আগেই এই বিষয়টা বুঝতাম।
ও আমায় চিনতে পারেনি এখনো। মানুষের অতীত জীবনের করা ভুল কখনো তার বর্তমানকে প্রমাণ করে না যে সে কেমন। আমি টুম্পাকে তার সন্তান সহ মেনে নেব। এই কেউ আছো? বৌদিকে একটু জল দাও দেখিনি। এরকম কলঙ্কিত মেয়ে আমার ছেলের বউ হয়ে আর এ বাড়িতে থাকতে পারবে না। ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দাও খোকা, তাড়িয়ে দাও। ছি 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 ছি, কি নোংরা মেয়ে ছেলে, আমাদের বাপ বেটাকে ফাঁসালো। না বাবা, টুম্পা এখন আমার স্ত্রী, টুম্পার পেটে থাকা সন্তানও এখন আমার সন্তান। ওদের দুইজনের দায়িত্বই আমি নিব বাবা। ও যেহেতু আমার পছন্দর বিয়ে করা মেয়ে, তাই আমি সিদ্ধান্ত নিব ওই বাড়িতে থাকবে কিনা। এসব তুই কি বলছিস খোকা? মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি কত কষ্ট করে রক্ত পানি করে মানুষ করেছি, বিদেশে পড়িয়েছি, আর দিন শেষে তুই একটা গরিব ঘরের মেয়েকে পছন্দ করলি, সেটাও মেনে নিয়েছি। এখন অন্য কারো সন্তানের বাপ? বাবা, আমার গোটা মুখে বসন্তের দাগ ভরে গেছে। এখন কি তুমি আমায় বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিবে? না বাপ, এসব তুই কি বলছিস? তুই আমার নিজের সন্তান, আমি তোকে আজীবন আগলে রাখবো। তোর সারা শরীর বসন্তে ভরে গেলেও ঠিক তেমনি আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। তার চরিত্রে অতীতের যতই কলঙ্কের দাগ লাগুক না কেন, সে সব আমি মুছে দিয়ে ওকে গ্রহণ করে নেব বাবা। তুমিও ওকে গ্রহণ করে নাও। টুম্পা যেহেতু আমার বউ, আমার সিদ্ধান্তেই সব হবে। আমি আমি খুবই ধন্য, তোমার মতো স্বামী আমি জীবনে পেয়েছি। আমার ভাবতেও অবাক লাগছে, আমি তোমার মতো ছেলেকে একটা সময় বিয়ে করতে চাইনি। আমায় তুমি ক্ষমা করে দিও, আমার জন্য আজকে তোমার এত অপমান। বৌমা, সঠিক সময় তোর নেওয়া সঠিক সিদ্ধান্তে আজ আমার মেয়ের এত বড় কলঙ্ক হওয়া থেকে বেঁচে গেল। গোটা গ্রামের মানুষ তো আমাদের গ্রাম ছাড়া করে ছাড়তো রে মা। তোকে অনেক ধন্যবাদ রে মা, তোকে আমি চিনতে বড্ড ভুল করে ফেলেছিলাম রে মা। ছি মা, এভাবে বলবেন না। আপনারা আমার পরিবার, আপনি আমার মা, টুম্পা আমার বোন। তাই নিজের পরিবারের জন্য এইটুক করেছি, এ তো অতি সামান্য মা। আপনি কান্না করলে অসুস্থ হয়ে যাবেন। আমি গিয়ে দুপুরে রান্নাটা বসাচ্ছি মা। কি রাখতে হবে? না মা, আজকে আমি তোকে আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। পৃথিবীর সকল ছেলের বউরা যদি তোর মতো মেয়ে হয়ে যেত, তাহলে শাশুড়িরাও মা হয়ে যেত।